যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক F-15 মডেলের যুদ্ধ বিমানকেই ধ্বংস করে দিয়েছে ইরান, এমনটাই দাবি ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC এর। কিন্তু কিভাবে এই অসাধ্য সাধন করল তেহরান? জানা গেছে, ইরানের অপারেশন নাসর 2 এর সামনে টিকতেই পারছে না মার্কিনীদের সামরিক স্থাপনাগুলোর প্রতিরক্ষা বলয়। তারই অংশ হিসেবে জর্ডানে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিশেষ একটি সামরিক ঘাঁটিতে জোরদার মিসাইল হামলা চালিয়েছে IRGC। তবে কি মার্কিনীদের রাডার সিস্টেমগুলো অকেজো হয়ে পড়েছে? প্রশ্ন হলো, ইরানের পাল্টা হামলা ঠেকাতে এখন কি করবে যুক্তরাষ্ট্র? যুদ্ধের ময়দানে এখন যেন দিশেহারা হয়ে পড়েছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। ইরানের বিরুদ্ধে চলমান আগ্রাসন বন্ধ করতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি ব্যাপক ক্ষতির মুখেও পড়েছে মধ্যপ্রাচ্যে নিযুক্ত মার্কিন কেন্দ্রীয় কমান্ড। জানা গেছে, ইরানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে কুয়েত, বাহরাইন ও জর্ডানের ঘাঁটিগুলোতে বিপুল সংখ্যক সমরাস্ত্র মোতায়েন করেছিল যুক্তরাষ্ট্র। কিন্তু তেহরানের পাল্টা প্রতিক্রিয়ার মুখে মার্কিন সেই ঘাঁটিগুলোর যেন এখন বেহাল দশা। মূলত ইরানের দক্ষিণাঞ্চলে থাকা দেশটির সামরিক ও বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে সাম্প্রতিক সময়ে হামলা জোরদার করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের লক্ষ্য তেহরানের সামরিক শক্তি বিলীন করে দিয়ে জোরপূর্বক হরমুজ প্রণালীর দখল নেবে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে মার্কিন শাসকের সেই স্বপ্ন যেন অধরাই থেকে যাবার দিকে এগিয়ে যাচ্ছে। IRGCর দফায় দফায় চালানো হামলায় ক্ষণে ক্ষণেই কেঁপে উঠছে মার্কিনীদের সামরিক আস্তানাগুলো। এবার জর্ডানে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটির রাডার সিস্টেম গুঁড়িয়ে দিয়েছে ইরান। সেই সাথে ওই ঘাঁটিতে মোতায়েন থাকা F-15 মডেলের একটি যুদ্ধবিমানও ধ্বংস করেছে তেহরান। এ প্রসঙ্গে IRGCর দাবি, অপারেশন নাসর 2 এর অংশ হিসেবেই মার্কিনীদের এমন জবাব দিচ্ছে ইরান। এই অঞ্চলে আগ্রাসী যুক্তরাষ্ট্রের কোনো ঠাঁই নেই। মধ্যপ্রাচ্য থেকে তারা চলে না গেলে আমাদের এই প্রতিক্রিয়ামূলক হামলা অব্যাহত থাকবে। 21 জুলাই এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRNA। সম্প্রতি পারস্য উপসাগরীয় অঞ্চলে থাকা নিজেদের বিভিন্ন সামরিক ঘাঁটিতে 50,000-এরও বেশি সেনা মোতায়েন করে যুক্তরাষ্ট্র। গুঞ্জন উঠেছে, ইরানের বিরুদ্ধে স্থল অভিযান চালানোর পূর্ব প্রস্তুতির অংশ হিসেবেই মার্কিনীদের এমন তৎপরতা। তবে যুক্তরাষ্ট্রের এই অপচেষ্টা ভেস্তে দিতে কতটা প্রস্তুত IRGC? মার্কিনীদের সামরিক গতিবিধির দিকে তীক্ষ্ণ দৃষ্টি রেখেছে ইরান। তাই তো যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল অভিযান ভেস্তে দেওয়ার জন্য জোরদার প্রস্তুতিও গ্রহণ করেছে IRGC। এ প্রসঙ্গে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, মার্কিন স্থল অভিযানের জন্য আমরা ক্ষণ গণনা করছি। তাদের যে কোনো দুঃসাহসিক কর্মকাণ্ডের জবাব অত্যন্ত কঠোরভাবেই দেবে ইরান। খার্ক দ্বীপের কাছে মার্কিনীদের জন্য অধীর অপেক্ষায় আছে আমাদের বিশেষ ও উল্লেখযোগ্য বাহিনী। যদিও চলতি বছরের জানুয়ারিতেও ইরানের বিরুদ্ধে স্থল অভিযান চালানোর হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সে লক্ষ্য বাস্তবায়নে তার ঠিক 1 মাস পরই ইসরায়েলের সাথে যৌথভাবে ইরানের বিরুদ্ধে আগ্রাসনে জড়ায় মার্কিন কেন্দ্রীয় কমান্ড। তেহরানকে ঠেকাতে সে সময় 3টি বিমানবাহী রণতরীও মধ্যপ্রাচ্যে মোতায়েন করে যুক্তরাষ্ট্র, যাতে ছিল 2 শতাধিক যুদ্ধ বিমান। কিন্তু এত সমর প্রস্তুতির পরও ইরানকে বাগে আনতে সফল হয়নি ইহুদিবাদীরা। সৃজন মাহমুদ, নিউজ 24।